হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 23.2 এর অঙ্কগুলি আলোচনা করব। তার আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য প্রয়োজনীয় যে তথ্য সেটি আমি আলোচনা করব। সাইন 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি, এগুলোর মান প্রথমে আমি ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব। তারপরে তোমাদের শর্টকাট পদ্ধতিতে কিভাবে পরীক্ষায় কম সময়ের মধ্যে করবে সেটা আমি শিখিয়ে দেব। প্রথমে তোমাদের প্রমাণটা একটু শেখাবো কিভাবে বের হয়, ঠিক আছে? দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি হলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি এর এটা তো ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এ বি সমান বিসি, ঠিক আছে? এটা মনে করি। আচ্ছা, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমার এটা 90 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, আর এই কোণটা হবে আমার 45 ডিগ্রি, ঠিক আছে? দেখো, মনে করি এ বি সমান বিসি সমান এ একক। আমি ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য এ একক আর এই বাহুটার দৈর্ঘ্য এ একক। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এসি সমান মানে অতিভুজ সমান √, লম্ব স্কয়ার মানে এ স্কয়ার প্লাস ভূমির দৈর্ঘ্যের হোল স্কয়ার। ভূমির দৈর্ঘ্যের হোল স্কয়ার, তাহলে ভূমির দৈর্ঘ্য এটা কত? এ। তাহলে কি হবে? 2a স্কয়ার √2a একক, ঠিক আছে? আমি এই কোণের সাপেক্ষে বের করতেছি, ঠিক আছে? তাহলে এই কোণের সাপেক্ষে এটা আমার ভূমি, এটা লম্ব, আর এটা অলওয়েজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ। আচ্ছা, এইবার দেখো এই কোণের সাপেক্ষে আমি করতেছি সাইন 45 ডিগ্রি। কি হয় না, এই কোণের সাপেক্ষে লম্ব এবি বাই অতিভুজ এসি। দেখো, তাহলে এবি কত? এ আর এসি কত? যে বের করেছি √2a, ঠিক আছে? দেখো, cos 45 ডিগ্রি আমি এই কোণের সাপেক্ষে করতেছি, তাহলে এই কোণের সাপেক্ষে cos 45 ডিগ্রি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির দৈর্ঘ্য কত? এ একক, আর অতিভুজ হচ্ছে এইটা √2a, তাহলে 1/√2, ঠিক আছে? এটা হচ্ছে একক হবে। এইভাবে তোমরা tan 45 ডিগ্রি কি হবে? লম্ব এ একক বাই ভূমির দৈর্ঘ্য এ একক মানে 1। আশা করি তোমরা এইভাবে বের করতে পারবে বাকিগুলো, মানে কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি আর কট 45 ডিগ্রি। অবশ্যই বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট অবশ্যই তোমরা করে দিবে। তাহলে বাকিগুলো তোমরা নিজেরা করে বের করবে, ঠিক আছে? যেমন ধরো কোসেক 45 ডিগ্রি, কোসেক, আচ্ছা এটা বেরিয়েছে √2a, কোসেক 45 ডিগ্রি কি হয় না, অতিভুজ বাই লম্ব। এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে, আর লম্বটা কি? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ঠিক আছে? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে।
যখন এই কোণের সাপেক্ষে হচ্ছে তখন এটা ভূমি এটা লম্ব, যখন এই কোণের সাপেক্ষে হবে তখন এটা ভূমি হবে এটা লম্ব হবে। এই কোণের সাপেক্ষে হলে এটা ভূমি আর এর বিপরীতটা লম্ব, আর এই কোণের সাপেক্ষে হলে এটা ভূমি আর এর বিপরীত এটা হবে লম্ব। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় হবে অতিভুজ। তাহলে কোসেক 45 ডিগ্রি হচ্ছে √1। ঠিক আছে, বাকিগুলো তোমরা অবশ্যই বের করবে। আচ্ছা, এবারে দেখো, মনে করি এ বি সি ত্রিভুজ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। মনে করলাম ত্রিভুজ এ বি সি হলো একটি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, যার তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, এটা মনে করলাম, লিখবে। এইবার দেখো, এ বিন্দু থেকে তার বিপরীত বাহু বিসির উপর একটি লম্ব টানলাম এডি, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো, লম্ব টেনেছি মানে এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, আমি কি বলেছিলাম যে ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ, তার মানে আমার আছে এবি সমান বিসি সমান সিএ, এবং আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, আর টোটালটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে আমার এই ত্রিভুজের ক্ষেত্রে? 90, 60, 150। তাহলে 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। একই রকম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি পেয়ে যাব। তাহলে দেখো, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডি সি এর, ঠিক আছে, এ বি সমান এসি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই দুটো বাহু সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজ বলেছিলাম যার তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান হয়। সুতরাং তাহলে এটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। আচ্ছা, তাহলে এ বি সি, এ বি সি যা এ বি ডিটা সমান এ সি ডি 60 ডিগ্রি, আর এ ডিবি সমান এ ডিসি হবে 90 ডিগ্রি। তাহলে এ এ এস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড মানে বাহু, কোন কোন বাহু, মানে এই শর্তে এ এ এস, এই শর্তে এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। লিখতেই পারি আমি, তাহলে বলতে পারি কি বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি। আবার যদি আগে আমি এই কোণটা না বের করতে পারতাম, না বের করতাম, তো সেক্ষেত্রে বলতে পারতাম যে এই কোণটা সমানও এই কোণটা, সর্বসম ত্রিভুজের দুটি অনুরূপ কোণের মান সমান। ঠিক আছে, তাহলে পেলাম বিডি সমান ডিসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি, তার ফলে বলতে পারলাম বিডি সমান ডিসি। আচ্ছা, এবার মনে করি এবি সমান বিসি সমান সিএ সমান সিএ সমান 2a একক। এটা 2a, এটা 2a, এটা 2a লিখতেই পারি। ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা, এটা 2a, আর এক্ষুনি প্রমাণ করলাম কি বিডি সমান ডিসি, তো বিডি সমান ডিসি সমান হবে এ একক। বোঝা গেছে? মানে আমি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a একক ধরেছি, মানে এটা, এটা
আর নিচেরটা 2a একক ধরেছি, কিন্তু প্রমাণ করলাম এটা সমান এটা, তাহলে এটা a একক, এটাও a একক। ঠিক আছে, এবারে আমার এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ। আচ্ছা, এই কোণের সাপেক্ষে আলোচনা যদি করি তাহলে দেখো, আর নালে একবার পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাও। বিডি সমান কি হবে, এ বি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এবি কত, এবি হচ্ছে 2a তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা আচ্ছা এডিটা বের করব, আচ্ছা এডি বের করব, তাহলে এডি সমান হবে রুট ওভার অফ এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এবি হচ্ছে আমার 2a তার হোল স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে, এই যে বিডি হচ্ছে a, তাহলে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ওভার 3a হবে। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমি রুট ওভার 3a একক, বিডি পেলাম রুট ওভার 3a একক। আচ্ছা এবার দেখো, এই কোণের সাপেক্ষে যখন করব তখন এটা হবে ভূমি, আর এটা লম্ব, এটা তো অতিভুজ। তাহলে দেখো, এইভাবে আমি ছটা যে ত্রিকোণমিতিক অপেক্ষক আছে, ঠিক আছে, সাইন কস ট্যান কোসেক, প্রত্যেকের 60 ডিগ্রি সাপেক্ষে মান বের করতে পারবো। আবার যখন এই কোণের সাপেক্ষে করব 30 ডিগ্রি সাপেক্ষে মানগুলো বের করতে পারবো। দেখো, এই কোণের সাপেক্ষে সাইন 60 ডিগ্রি কি হবে, লম্ব, লম্ব হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে এডি কত হবে, এডি হচ্ছে আমার বেরিয়েছে কত, আচ্ছা এটা তো এ, আর এডি বেরিয়েছে আমার এক্ষুনি রুট ওভার 3a, এডিটা আমার এক্ষুনি বেরিয়েছে রুট ওভার 3a, রুট ওভার 3a বাই এবি কত 2a। আবার দেখো cos 60 ডিগ্রি কি হবে, এই কোণের সাপেক্ষে ভূমি, ভূমি কত a, অতিভুজ কত 2a, 1/, দেখো tan 60 ডিগ্রি কি হবে, লম্ব, লম্ব কত এখানে বেরিয়েছে রুট ওভার 3a, এই কোণের সাপেক্ষে, আর ভূমি কত a। এইভাবে তোমরা বাকিগুলো বের করতে পারবে, কোসেক 60 ডিগ্রি, কস সেক 60 ডিগ্রি, আর কট 60 ডিগ্রি। এবার দেখো, এই কোণের সাপেক্ষে যখন হবে তখন এটা হবে ভূমি, তাহলে সাইন 30 ডিগ্রি কি হবে, এটা ভূমি হলো, এটা লম্ব, তাহলে লম্ব বাই অতি, লম্ব কোনটা বিডি হবে, আর অতিভুজ তো আমার 90 ডিগ্রির কোণের বিপরীত বাহুকে সবসময় বলা হয়, তাহলে হবে এবি। a/2a 1/2। cos 30 ডিগ্রি কিভাবে পাবো দেখো, cos 30 ডিগ্রি, আচ্ছা এই কোণের সাপেক্ষে, তাহলে ভূমিটা কোনটা এডি, আর ত্রিভুজ কোনটা এবি, তাহলে এডি কত বেরিয়েছিল আমার, এডি হচ্ছে রুট ওভার 3a, আর এবি হচ্ছে 2a, রুট ওভার 3/2 হবে। ঠিক আছে, একই রকম tan 30 ডিগ্রি বের করবে, tan 30 ডিগ্রি এই কোণের সাপেক্ষে, লম্ব কোনটা এটা, আর ভূমি হচ্ছে এটা এডি, মানে 1/√3। একই রকম ভাবে তোমরা বাকিগুলো বের করতে পারবে, কোসেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, আর কট 30 ডিগ্রি। তাহলে আমার কি কি বেরোলো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 30 ডিগ্রি কোণের মানগুলো বের করতে পারলাম। বাকি থাকলো 0 আর 90 ডিগ্রি, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। দেখো
আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রথমে আমি 0 ডিগ্রি কোণের সাপেক্ষে মানগুলো বের করব। আচ্ছা, এই কোণটা, কোণ বিসি এর মান যদি কমতে থাকে, কোণ বিসি এর মান যদি কমতে থাকে, ছবিটা কেমন হবে? তারপরে ছবিটা দেখো, এই ঠিক আছে, আর এটা ডট, মানে প্রথমে এটা ছিল, কমে যাত্রা হয়েছে, তাহলে কি তখন এখানে এই বিন্দু হবে, এটা বি, এটা সি। তারপরে কেমন হবে ছবিটা বলো দেখি, আরো যদি কমতে থাকে, সাপোজ এই, আর এটা ডট। আমি এখানে যেটা তোমাদের বলতে চাইছি, এইটার মান, কোণ বিসি এর মান যদি কমতে থাকে, তখন মানে যত কমতে থাকবে এ বিন্দুটা তত বির দিকে অগ্রসর হচ্ছে। দেখো এই যে এ বিন্দু বির দিকে অগ্রসর হচ্ছে, দেখো আরো কমে গেছে হাইট, এ বিন্দুটা বির দিকে অগ্রসর হচ্ছে। একটা সময় যখন এ বিন্দুটা বি বিন্দুর উপর পড়বে এখানে, তখন কি হবে? তখন আমার এই লম্বটা কি হবে? তখন এই লম্বটা আমার থাকবে, 0 হয়ে যাবে। যখন এই কোণের মান 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এই লম্বটাও 0 হয়ে যাবে। ছবিটা এইরকম আসবে, এটা বি ছিল, আবার এখানে এ থাকবে, আর এখানে সি বিন্দু, আর এটা ডট। ঠিক আছে, কমতে কমতে এই কোণের মানটা কমতে কমতে যখন এই কোণের মানটা 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এ বিন্দুটা বির উপর পড়ে যাবে। ঠিক আছে, আর তখন যখন কোণ বিসি এর মান 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এই যে এ বির দৈর্ঘ্য দেখো কি হবে, প্রায় 0 হয়ে যাবে। কোণের মানটা যখন প্রায় 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এর মানটা, মানে এই যে এ বির মানটা প্রায় 0 হয়ে যাবে। আর এই এসিটা এর উপর পড়ে গেছে, অতিভুজটা এই যে এসি আর বিসি এক জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমাকে ত্রিকোণমিতি মানগুলো নির্ণয়ের জন্য দেখো কিরকম করতে হচ্ছে। দেখো তাহলে সাইন কোণ বিসিএ কি হবে? আচ্ছা, এইটার মান কমতেছে, লম্ব এ বি বাই অতিভুজ। তাহলে দেখো যখন কমতে কমতে সির মানটা, এই মানটা 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এটার মান কি হবে? এটা এর উপর পড়ে যাচ্ছে, তাহলে এ বির মান হয়ে যাবে প্রায় 0। কিন্তু এটা তো 0 নয়, অতিভুজ তো 0 নয়, তাহলে তখন এর মানটা হবে 0। তখন সাইন 0 ডিগ্রি মানটা কত হবে? 0 হবে। কিন্তু কসের ক্ষেত্রে দেখো, কস কোণ বিসিএ, ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে দেখো যখন এই কোণটা কমতে কমতে কোণের মানটা প্রায় 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এসির মানটা কি প্রায় বিসির সমান হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে, 0 ডিগ্রি হয়ে গেলে এসিটা প্রায় বিসির সমান হয়ে যাবে। তাহলে বিসি বাই এসি তখন কি সমান হয়ে গেলে কত হবে? 1 হবে। ওই জন্য কস 0 ডিগ্রির মান 1 ধরা হয়। ঠিক আছে, কস 0 ডিগ্রির মান 1 ধরা হয়। তাহলে ট্যান 0 কি হবে? ট্যান 0 ডিগ্রি হচ্ছে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি কত? 0। আর কস 0 ডিগ্রি কত? 1। 0 বাই 1 0। আমি জিনিসটাকে জাস্ট এক লাইনে সহজ কথায় বলছি। দেখো এই কোণটার মান আস্তে আস্তে কমতিছে, কমতিছে মানে কি, এই বাহুটা এরকম হচ্ছে, এই দেখো এই, মানে এই বিন্দুটা ক্রমশ বির দিকে আসতেছে। যখন এই কোণের মানটা মানে বিসি এর মানটা একবার 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এইটা বির উপর পড়ে যাবে, মানে এই বিন্দুটা বির উপর পড়ে যাবে। তখন কি লম্বটা কি আর থাকবে? লম্বটা থাকবে না, মানে এ বির মান 0 হয়ে যাবে, কিন্তু এই এসি সমান বিসি হয়ে যাবে। তাহলে এ বি 0, কিন্তু এসি তো 0 নয়, তাহলে তখন সাইন 0 ডিগ্রিকে 0 দেওয়া হয়। আর দেখো এসিটা বিসির সমান হয়ে যাবে, দেখছো একই জায়গায় বি আর এই পয়েন্টটা আছে, তাহলে তখন কস 0 ডিগ্রিটাকে 1 ধরা হবে।
এবার বাকিগুলো এইভাবে বের করতে হয়। tan 0 ডিগ্রি মান sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, এইভাবে মান বের করতে হবে। cosec 0 ডিগ্রি মান 1 বাই sin 0 ডিগ্রি, ঠিক আছে, cosec 0 ডিগ্রি মান 1 বাই sin 0 ডিগ্রি, তাহলে 1 বাই 0 মানে অসংজ্ঞাত হবে। কত হবে এটা? অসংজ্ঞাত। এইভাবে বাকিগুলো বের করতে হবে। এইবার দেখো 90 ডিগ্রি কোণের সাপেক্ষে, ভালো করে দেখো 90 ডিগ্রি কোণ কিরকম হবে। দেখো 90 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই কোণটার মান বাড়তে বাড়তে যদি বাড়তে থাকে তখন কি হবে? এই বাহুটার দৈর্ঘ্য কমতে থাকবে। এটা যদি বাড়তে থাকে এই বাহুটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য কমতে থাকবে, এটা নয়, এটার দৈর্ঘ্য কমতে থাকবে। মানে পরের ছবিটা কি হবে দেখো, দেখো এই কোণটা দেখো মাপ, আর এটা দেখো, মানে এটা কি আরো বেড়েছে, তার মানে এই বিসি বাহুটা দৈর্ঘ্য কমতিছে। দেখো আমি যেটা সহজে বোঝাতে চাইছি, এই কোণ বিসি এর মানটা বাড়তে বাড়তে যখন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন 90 ডিগ্রি হয়ে যাবে, যখন 90 ডিগ্রি প্রায় হয়ে যাবে তখন কি হবে? এই সি বিন্দুটা কি হবে? বি বিন্দুর পর পড়বে। মানে সি বিন্দুটা কি আস্তে আস্তে বি বিন্দু, মানে এই কোণটার মান যত আস্তে আস্তে 90 ডিগ্রি হচ্ছে, সি বিন্দু তত ক্রমশ অগ্রসর হয়ে বি বিন্দুর দিকে যাচ্ছে। আর যখন এর মান 90 ডিগ্রি হয়ে যাবে তখন কি সি বিন্দু বি বিন্দুর পর পড়ে যাবে। এ থাকবে, ঠিক আছে, এরকম জায়গায় একটা সি লিখে রাখতে পারো, একই জায়গায় বিন্দু হয়ে গেল। তার মানে তখন দেখো, মানে যখন 90 ডিগ্রি প্রায় হয়ে যাবে তখন বিসির মান কি হবে? প্রায় 0 হয়ে যাবে। আর অতিভুজের দৈর্ঘ্য তো কমবে না, তখন অতিভুজ আর লম্বটা সমান হয়ে যাবে, মানে তখন এবি সমান এসি হয়ে যাবে। কিন্তু যখন সিটা বির উপর পড়ে যাবে তখন বিসি কত হয়ে যাবে? প্রায় 0 হয়ে যাবে, বিসি 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সাইন কোণ এসিবি কি হবে? লম্ব বাই অতি, দেখো যখন প্রায় 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন কি মান নির্ণয়ের জন্য তখন এবি সমান এসি হয়ে যাচ্ছে, তাহলে দুটো বাহু এটা কি হবে? সমান হয়ে গেলে কি হবে? 1 হয়ে যাবে, মানে এবির মানটা এসি বসিয়ে দাও, কাটাকাটি হলে 1 হয়ে যাবে। কিন্তু কসের ক্ষেত্রে দেখো কস কোণ এসিবি সমান কি হবে? ভূমি বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। প্রায় যখন এটা cos 90 ডিগ্রি হয়ে যাবে, মানে সিটা যখন বির উপর পড়ে যাবে তখন বিসি কত হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 বাই এসিটা 0 নয়, তখন cos 90 ডিগ্রি মান হবে 0, আর এখানে হবে sin 90 ডিগ্রি। তখন tan 90 ডিগ্রি কি হবে? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, 1 বাই 0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে। অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে। আমি পুরোটাকে সহজে এক লাইনে বলছি, দেখো এই মানটা, এই মানে এই কোণের মানটা যত বাড়তে থাকবে সি বিন্দু ক্রমশ বির দিকে অগ্রসর হয়ে যাবে। যখন প্রায় 90 ডিগ্রি হয়ে যাবে এ তখন প্রায় বি বিন্দুর উপর পড়ে যাবে। মান নির্ণয়ের জন্য তখন কি হবে? বিসির মানটা প্রায়, মানে যখন 90 ডিগ্রি হয়ে যাবে বিসির মানটাও কি হবে? 0 হয়ে যাবে, আর তখন এবি সমান এসি হয়ে যাবে। এবার এবি সমান এসি হলে এটা sin 90 ডিগ্রি 1 হবে, আর বিসি 0 হলে 0 বাই এসি তো 0 নয়, অতিভুজ তো 0 নয়,
তখন এটা 0 হয়ে যাবে। 0 বাই এটা 0 নয়, এটা 0 হয়ে যাবে তখন, মানে এসি তো 0 নয়, বিসিটা 0, তাহলে এই মানটা তখন ত্রিকোণমিতির ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য তখন কি হবে, cos 90 ডিগ্রিটা 0 ধরা হয়। তোমাদের বইটি দেখবে, এটা খুব ভালো করে ধরে ধরে বোঝানো আছে, দেখবে। এইবার দেখো পরীক্ষাতে মান নির্ণয় করতে হলে সহজে দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে খুব সহজে করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। দেখবে ক্লাস 10 এর টেক্সট বুক বলে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে কিভাবে সহজে মান নির্ণয় করা হয়, মানে এই মানগুলো বার করা হয়, সেটা দেখে শিখে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো 23.2 এর একের দাগের অঙ্কটা কি আছে, কষে দেখি। 23.2 একের দাগাটা কি আছে না, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটার দৈর্ঘ্য দেওয়া আছে 2√3 মিটার। তাহলে ভূমি থেকে কত উপরে আছে এটা বের করতে হবে। এটা এ বিন্দু ধরলাম, এটা বি, এটা সি বিন্দু ধরলাম, এটা বের করতে হবে। দেখো মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি আর কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে, ত্রিভুজটা ধরে নিলাম। এবং মইটির দৈর্ঘ্য ব্র্যাকেটে এসি সমান 2√3 মিটার। আচ্ছা এবার দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা তো লম্ব, আর এটা তো 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, মানে এটা অতিভুজ, আমাকে লম্বটা বের করতে হবে। তাহলে সাইন সম্পর্কে গেলে পেয়ে যাব। দেখো তাহলে সাইন 60 ডিগ্রি সমান কি হবে, লম্ব এ বি বাই অতিভুজ এসি, বা সাইন 60 ডিগ্রি মানটা কত হয় না, √3/2, আর এবিটা বের করতে হবে, আর এসি দেওয়া আছে 2√3, তাহলে বা এবি সমান হবে √3/2 গুণিতক, এটা সেদিকে যাবে, ঠিক আছে, 2√3, 2 কাটবে মানে 3 হবে। তাহলে লিখবে অতএব মইটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। আচ্ছা কি আছে, আমাদের ওই জানলাটি, আচ্ছা না মইটা না, ভূমি বলে আমাদের ওই জানলাটি, আচ্ছা অতএব জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। তারপরে দেখো এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বিটা সমকোণ, কোণ বি হচ্ছে এক সমকোণ, ঠিক আছে। এটা কোণ বি ধরলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এ বি আর এটা সি। এ বি সমান 8√3 সেমি, বিসি সমান 8 সেমি। তাহলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান বের করতে হয়েছে। কোণ এসিবি এই কোণের মান আর এই কোণের মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তা মনে করি এটা 2 এর দাগের অঙ্ক, মনে করি সমকোণী ত্রিভুজ এ বিসি এর কোণ এ বিসি সমান 90 ডিগ্রি,
এ বি সমান 8√3 সেমি। আর আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে এটা ধরেছি ত্রিভুজ এবি সেটা 90 ডিগ্রি ধরেছি, তাহলে এখানে লিখবে এবি সমান 8√3 সেমি, আর লিখবে সিবি সমান 8 সেমি বা বিসি সমান 8 সেমি। এবার দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব, লম্ব ভূমি সম্পর্ক মানে হয় ট্যান না হলে কট। তাহলে ট্যান কোণ এ সিবি কি হবে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে আর এর বিপরীতটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি এবি বাই বিসি বা সিবি, ঠিক আছে। 8√3/8। তাহলে অতএব ট্যান কোণ এ সি বি সমান √3 মানে কি ট্যান 60 ডিগ্রির মান, তাহলে অতএব কোণ এ সি বি সমান হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে আর এটা কি হবে লম্ব হবে, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় কি হবে অতিভুজ হবে, ঠিক আছে। তাহলে ট্যান কোণ বিএসি, তাহলে এটা ভূমি আর এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি কি হবে সিবি বা বিসি বাই এবি, তাহলে 8, আচ্ছা সিবি হচ্ছে 8/8√3 মানে 1/√3। তাহলে অতএব ট্যান কোণ পিএসি সমান ট্যান 30 ডিগ্রি, অতএব কোণ বিএসি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটা এটা পেলাম 30 ডিগ্রি, এটা পেলাম 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। এবার দেখো 3-এর দাগাটা কি আছে, এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ সমান 30 ডিগ্রি, এটা আচ্ছা এ বি সি এটা হচ্ছে 30 ডিগ্রি, এসি সমান 20 সেমি দেওয়া আছে। আমাকে বের করতে হবে এই বাহুটা আর এই বাহুটা বের করতে হবে। আচ্ছা মনে করি মনে করে লেখার দরকার নেই, এটা তো লিখবে কোণ এ বিসি সমান 90 ডিগ্রি দেওয়া আছে আর কোণ বিএসি সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, আর এসি সমান 20 সেমি দেওয়া আছে, এই তথ্যগুলো আমাকে দেওয়া আছে। আচ্ছা এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে এটা লম্ব, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, সরি সাইন 30 লম্ব বাই অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি কত 1/2, আর এটা সিবি বের করতে হবে আর অতিভুজটা আছে 20। আচ্ছা আমাকে বের করতে বলা হয়েছে কি বিসির দৈর্ঘ্য, আচ্ছা বিসি যা আর সিবি তা, ঠিক আছে। তাহলে অতএব বিসি এর দৈর্ঘ্য সমান, আর নাহলে এখানে লিখে দিতে লাইন এর পরে, ঠিক আছে, সিবি সমান হবে 20 দিকে গুণ হবে 1/2 গুণিত 20, 2 10 20, তাহলে বিসি এর দৈর্ঘ্য সমান 10 সেমি।
আচ্ছা, এবারে হচ্ছে এটা বার করতে হবে। তাহলে কি লিখবো? cos 30 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে, ঠিক আছে, এই ত্রিভুজ এবিসি এর এই কোণের সাপেক্ষে, মানে cos 30 ডিগ্রি কি হবে? ভূমি, ভূমি কত? এবি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এর মানটা হচ্ছে √3/2 এবি বাই এসি। এসি কত? 20। এসি হচ্ছে 20। তাহলে এবি সমান হবে √3/2 গুণিতক 20, 2 10 20, 10√3। তাহলে অতএব এবি দৈর্ঘ্য 10√3 সেমি। এবার দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর 45 ডিগ্রি, আর পি আর দেওয়া আছে। এটা হচ্ছে কিউ দেওয়া আছে 90 ডিগ্রি, পি কিউ আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা দেওয়া আছে 3√2 মিটার। এটা আর এটা বের করতে হবে। দেখো এটা একটু মানে অন্যরকম ভাবে যদি করি সহজ হয়ে যাবে। কি বলো দেখি? না, এটা 45 মানে এটাও 45, মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। সেদিক থেকে এই দুটো বাহু বের করতে পারো, আর না হলে ত্রিকোণমিতি কাজে লাগিয়েও করা যাবে। দেখো কোণ পি কিউ আর 90 ডিগ্রি, কোণ পি আর কিউ সমান 45 ডিগ্রি, আর পি আর সমান 3√2 মিটার। এই কোণের সাপেক্ষে সাইন 45 ডিগ্রি লম্ব বাই অতিভুজ কত? পি আর। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে পি কিউ অতিভুজ কত? 3√2। তাহলে অতএব পি কিউ সমান কত হবে গো? 3√2/√2, মানে হবে 3। আবার দেখো cos 45 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। আচ্ছা, এটা ভূমির মানটা তো বের করতে হবে, মানে এই কোণের সাপেক্ষে করতেছি, বাই অতিভুজ হচ্ছে 3√2। তাহলে কিউ আর সমান হবে 3√2/√2 সমান হবে 3। তাহলে লিখবে অতএব পি কিউ এর দৈর্ঘ্য 3 মিটার, এটি মিটার দেওয়া আছে এখানে, ঠিক আছে, এবং কিউ আর এর দৈর্ঘ্য 3 মিটার। আচ্ছা, এবার দেখো 5-এর দাগের অঙ্কগুলো। আচ্ছা, তার আগে আবার একবার বলছি তোমাদের, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট দেখবে ক্লাস 10-এর টেক্সট বুক বলে, ওখানে দেখবে খুব সহজে কি করে ত্রিকোণমিতির মানগুলো বের করতে পারবে, ঠিক আছে, বিভিন্ন অপেক্ষকের কোণের সাপেক্ষে। ওইটা বারবার অভ্যাস করবে, দেখবে পরীক্ষা হলে খুব সহজ লাগবে। আর না হলে মুখস্থ করলে অনেক সময় তোমরা ভুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 5-এর দাগের এক একটা। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। দেখো
সাইন 45 ডিগ্রি কত হয় 1/√2 তার হোল স্কয়ার। কোসেক 60 সাইন 60 হচ্ছে √3/2 কোসেক 60 উল্টাটা হবে 2/√3 হবে, ঠিক আছে। সেক 30 cos 30 মানে √3/2 তাহলে cos 30 মানে সাইন 60 এটাও সেই উল্টাটা 2/√3 হবে। তাহলে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে 1/√2 হোল স্কয়ার 1/2 হবে। তারপরে দেখো দুইয়েরটা কি আছে, সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো cos 45 ডিগ্রি মান কত 1/√2 তাহলে sec 45 আর উল্টা মানে √2 হবে। tan 45 ডিগ্রি 1 তাহলে cot 45 ডিগ্রি হবে 1, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 স্কয়ার আছে হোল স্কয়ার হবে, sin 60 ডিগ্রি হচ্ছে 2/3/। এবার দেখো √2 এর হোল স্কয়ার 2 হবে, 1 এর হোল স্কয়ার 1 হবে, 1/4 হবে, এটা হবে 3/4। √3 তার হোল স্কয়ার কত হয় 3 হয়, আর 2 এর হোল স্কয়ার 4 হবে। তাহলে 1 মাইনাস 1/4 3/4 লসাগু 4 হবে, -1 -3 তাহলে 4 - 4/4 সমান হবে 0 0 লিখবে, ঠিক আছে। 4 - 4 কত 0, 0/4 হচ্ছে 0 হবে। এবার দেখো 3 এর দাগেরটা কি আছে, 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রি মান কত হয় 1, তাহলে 1 এর হোল স্কয়ার হবে, sin 60 ডিগ্রি কত হয় √3/2। আচ্ছা tan 30 ডিগ্রি মান হয় 1/√3 তাহলে cot 30 ডিগ্রি তার উল্টাটা √3 হবে। cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2 sec 45 ডিগ্রি কি হবে তার উল্টাটা হবে। 1 স্কয়ার মানে 1, 3 × 1 হচ্ছে 3 হবে, এটা হবে 3/4 3 হবে এটা। তাহলে দেখো কি হবে 3 - 3/4 কাটাকাটি হলে -1 হবে, আর 2 4 8, ঠিক আছে। তাহলে হবে লসাগু 4 হবে, 4 3 12 -3 4 -1, ঠিক আছে। তাহলে কত হবে দেখো 4 3 7 8, 4 3 7 8 4/4 মানে 1 অ্যান্সার হবে, কত হবে 1 হবে। আর না হলে এটা একটা কাজ করতে পারো 3 - 1 2 করতে পারো, মানে এটাও করতে পারো 3 - 1 2 করলে, আর -3/4 -1/4 মাইনাস কমন নিলে মাইনাস দিয়ে কমন না তাও হবে, ঠিক আছে। 3 + 1 4/4 হবে, এটাও হবে 2 - 1 1, এইভাবে করতে পারো বা এরপরে এইভাবেও করতে পারো, ঠিক আছে, যেমন খুশি সাজো।
আচ্ছা, এরপরটা দেখো কি আছে, আই ভিক্টা। 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 টেন স্কয়ার 30 ডিগ্রি। দেখো tan 30 এর মান, tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে কত হবে, এটা √3 হোল স্কয়ার হবে, প্লাস এটা হবে √3/2 এর হোল স্কয়ার, 2 ইন্টু সাইন 60 কত হবে, √3/2 তার উল্টা 2/√3 হোল স্কয়ার। tan 30 ডিগ্রি মান কত, 1/√3। 9/4 দশক কত হবে, 4 3 দশক 12 হবে, 12 4 48, 27, 8 4 32, 3 4 12 মানে 8 4 32, 7 3 12। 48 সাথে 55 20 75 হবে, 75 থেকে 32 3 35 বাদ গেলে হবে, 75 থেকে 35 গেলে 40, 40/12 মানে 4 10 40, 4 3 12 মানে 10/3, 3 পূর্ণ 1/3 হবে। তারপরে দেখো ভিটটা 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 সাইন 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি। ঠিক আছে, tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মানে সাইন 60 মানে √3/2 আর সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, tan 60 ডিগ্রি মান √3 আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3, হ্যাঁ সান 60 মানে √3/2। তাহলে দেখো এটা কি হবে, আচ্ছা এই 2 আর একটু কাটবে, ঠিক আছে, তাহলে কি হবে, 2 কাটবে, এটা মানে √3/3 ইন্টু এই 1/2 উপরে যাবে, √2/1 হবে, এটা শুধু কেটেছি, ঠিক আছে, এটা যা আছে প্লাস √3 ইন্টু এটা উল্টে যাবে মানে 2/√3 হবে, এটা উল্টে যাবে 2/√3, তাহলে এটা কাটবে, তাহলে কি হবে দেখো, গুণ করলে এটা হবে √6, 3 দিয়ে √এর ভিতরে হবে বাই 3 প্লাস এটা কাটবে হবে 2, তার লসাগু হবে 3, তার 2 3 6, 6 প্লাস √6। ঠিক আছে, মানে এইটা
2 আর এটা 2 কেটেছি, আর নাহলে তোমরা এটা উল্টাতে পারো, কাটবে, ঠিক আছে। √3/3 করেছি, আর এই 2 কেটে গেছে, তাহলে এটা কি 1/√2 হবে, √2/1 হবে, তাহলে এটা গুণ করলে √2 এটা 3 ছিল, ঠিক আছে, √6 হবে বাই 3, আর এটা কাটবে হবে 2, তাহলে 3 দিয়ে 6 হবে, 6 প্লাস √6/3 হবে। আচ্ছা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, শেষের দিকে যেগুলো আছে, ঠিক আছে। cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 6 স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি মান কত, আর √3/2, আচ্ছা cos না, এটা cot ছিল, cot, আচ্ছা cot 30, tan 30 ডিগ্রি মান কত না 1/√3, cot 30 তার উল্টোটা হবে, √3 হবে, cos 60 না sin 30 মানে হাফ হবে, sec 45 √2 হবে, আর sin 30 ডিগ্রি মান 1/2। এবার দেখো √3 হোল স্কয়ার 3 হবে, এটা 1/4 হবে, √2 হোল স্কয়ার 2 হবে, 4 গুণিত 1/3, তাহলে 3 হবে মাইনাস 2 2 এর 4 মানে 1/2 হবে, আচ্ছা 2 2 এর 4, ঠিক আছে, কাটতে পারি এইভাবে, 3/2 হবে, আর 4 4 কাটলে 1 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, আর এটা থেকে মাইনাস কমন নিই না, 1/2 প্লাস 3/2, তাহলে 2 মাইনাস কি হবে, এটা 4/2 হবে, লসাগু 2 হলে কি হবে, 1 প্লাস 3 কত 4 হবে, তাহলে 2 মাইনাস 2 সমান হবে 0, সমান হবে 0, সমান হবে 0, ঠিক আছে। এইখান 3 থেকে 1 বিয়োগ করেছি 2 লিখেছি, আর এখানে মাইনাসটা কমন নিয়ে 1/2 প্লাস 3/2, আর নাহলে তোমরা যে পুরো এর নিচে 1 আছে, এর নিচে 1/1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু 2 করে একবারে করতে পারো। তারপরে দেখো দুটো হয়, 6 স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি, sec 60, আচ্ছা cos 60 কত হাফ হয়, 2 এর হোল স্কয়ার cot 30 2 গুণিত 1/√3 cosec 60 2/√3 sin 60 হচ্ছে √3/2 cosec 60 তার উল্টাটা, আর এটা 1/√3 এর হোল স্কয়ার, 3 স্কয়ার 4 √3 স্কয়ার 3 মাইনাস, তাহলে দেখো 2 2 এর 4 হবে, আর √3 কত হবে 3 হবে, আর নিচে দেখো 1 এর 1 আর √3 স্কয়ার 3 হবে, তাহলে 4 থেকে 3 বের করলে 1 হবে, এটা 4/3, আর নিচে দেখো 3 কে 3 4/3, তাহলে কাটাকাটি হলে 1 মাইনাস 1 সমান হবে 0, 0, ঠিক আছে। তারপরে দেখো v3 আই,
tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। দেখো tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর tan 30 ডিগ্রি 1/√3, তাহলে √3 ইন্টু 1/√3। cos 60 ডিগ্রি মান কত? 1/2। cos 60 ডিগ্রি মানে sin 30, ঠিক আছে। আর cos 30 ডিগ্রি মান কত? √3/2। sin 60 ডিগ্রি কত? √3/2 আর এটা sin 30 ডিগ্রি মানে 1/2। তাহলে দেখো নিচে √3 হবে লসাগু আর √3 হবে -1 আর এটা কাটবে, তাহলে 1 পড়ে থাকবে এখানে, তাহলে 1 + 1 কত? 1 + 1 লিখবো, ঠিক আছে। দেখো এটা যেটা এটা একই জিনিস আছে দুবার, তাহলে লিখবো কি 2 ইন্টু এটা আর এটা একই, তাহলে একই সাপোজ এটাকে x ভাবো, x + x 2x মানে 2 ইন্টু এইটা। তাহলে দেখো এটা 3 - 1 কত? 2/√3। এটা শুধু 2 ছিল, 1 + 1 কত? 2, তাহলে 2/1 মানে হবে 1/2 হবে। আর এটা কাটবে, তাহলে হবে √3/2, 2 কাটবে। তাহলে কি হবে দেখো 1/√3 প্লাস √3/2, তাহলে লসাগু কত হবে? 2√3, তাহলে 2 কে 2 আর এটা √3, √3 ইন্টু √3 কত? 3 হবে, তাহলে 5/2√3, ঠিক আছে। আচ্ছা এখানে কি করেছে বলো দেখি, এখানে 1 + 1 ধরো এখানে 2 আছে, 2 আছে এখানে, তাহলে 3 - 1 কত? 2, 2/√3 আর 2/1 আছে না, তাই উল্টে 1/2 লিখেছিলাম। 2 কেটে গেছে, 1/√3 আর এটা √3/2 লসাগু করেছি, 2 হবে আর এটা √3 হোল স্কয়ার মানে 3 হবে। তারপর দেখো sin স্কয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি বাই cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি ভাজিত sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো সমান 1 মাইনাস এর মানটা কত? 1/2 তার হোল স্কয়ার, এটা কত হবে? 1/√2 এর হোল স্কয়ার। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু cos 60 ডিগ্রি মানে 1/2 এর হোল স্কয়ার আর cos 30 ডিগ্রি মানে কত? √3/2 এর হোল স্কয়ার, মানে cos 30 মানে sin 60 হয়, cosec 90 মানে 1 এর হোল স্কয়ার, cot 90 মানে কত? cos 90/sin 90, cos 90 0, sin 1 মানে 0 এর হোল স্কয়ার ভাজিত sin 60 ডিগ্রি কত? √3/2 ইন্টু tan 30 ডিগ্রি কত? 1/√3, 1 মাইনাস 1/4 আর 1 প্লাস 1/2, 1/4 প্লাস 3/4, 1 মাইনাস 0 ভাজিত √3 কাটবে 1/2 সমান উপরে কত হবে? 4 কে 4 3/4 আর নিচে হবে 2 কে 2 3/2 ইন্টু 4 লসাগু হবে 1 প্লাস 3 হবে আর 1 মাইনাস 0 1 হবে,
আর ভাজিত কাছে উল্টে যাবে 2/1। ঠিক আছে, তাহলে দেখো 3/4 ইন্টু 2/3 হবে, এটা উল্টে যাবে। আর 3 × 4 4/4 আর 2/1। তাহলে দেখো কি হবে, এটা কাটবে, 3 3 কাটবে, 2 2 এ 4 আর 2 2 কাটবে, অ্যান্সার হবে 1। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।